কুলিক থেকে বাড়ি ফিরে আমরা খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ পর বিকেলের দিকে চলে এসেছিলাম মলে। কেন? মুভি দেখতে। কী মুভি দেখতে এসেছি বলো তো? তার আগে তো টিকিট কাটতে হবে। না, টিকিট কাটতে হবে না। কারণ আমরা টিকিট আগের দিনই কেটে নিয়েছি। তো চলে এসেছি আমরা মলটায়। আর এত সুন্দর করে সাজানো আছে, দেখতে তো বেশ ভালো লাগছে। আর এখানে লেখা আছে, তোমরা নিজেরাই দেখে নাও, অ্যান্ড আই লাভ ঋতুজিৎ ফ্যামিলি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর এইদিকে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, সব চেকিং হচ্ছিল। তারপর ভেতরে ঢুকে আমরা দেখি ছাভা, যেটা এক কথায় অসাধারণ। তো আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিই। এন্ট্রি নেওয়ার সাথে সাথেই দেখি মুভি অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো প্রথমেই আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে মুভিটা শুরু হয়। আর যেটাকে সম্মান জানিতে সবাই দাঁড়িয়ে পড়েছিল। আর নিজের জায়গা, নিজের গান, দেশের গান, সেখানে তো সবাই ভালোবাসবেই। তারপর দেখো, মুভি অলমোস্ট শেষের দিকে। আর শেষের পার্টটা জাস্ট অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলো তো? আর যারা এই মুভিটা দেখেছো তোমরা কমেন্টে জানিও কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ক্যাফেতে। তবে ক্যাফেটা বেশ সুন্দর। কিছু খাওয়া-দাওয়া করিনি। ওখানে একটু বসেছিলাম। নিচে নেমে আমরা সবাই মিলে টি পার্টি করছিলাম। মানে সবাই সন্ধ্যার দিকে চা খাচ্ছিলাম। হ্যাঁ, একটু তো খারাপ লাগছিল মুভিটা দেখে। যাই হোক, চা খাওয়া-দাওয়া করে আমরা চলে গেছিলাম ঘুগনি চপের দোকানে। এখানকার নাকি ফেমাস কাকলেট। বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। তারপর আমরা চলে গেছিলাম এই পাও ভাজিটার দোকানে, যেটাও রায়গঞ্জের ভীষণ ফেমাস। তোমরা একবার টেস্ট করে দেখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট।